নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের অমলেট কারি। ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ঠিক আমি এরকম করে ফেটিয়ে এরকম করে লবণ হলুদ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে ধনে জিরে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, আমি রসুনের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করে রেখে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কসুরি মেথি, এখানে গরম মশলা গুঁড়ো, লবণ, আর এখানে পেঁয়াজ। খুব ইজি মেথডে আমি আজকে বানাবো ডিমের অমলেট কারি। রেসিপিটা করবো সয়াবিন অয়েলে। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। ভালো করে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নিলাম। গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। আগে অমলেটটা এপিট ওপিট করে হয়ে গেলে তারপরে আমি দেখা যাচ্ছে হয়ে গেছে। আমি আর উল্টাবো না, এটাকেই আমি ফোল্ড করে নেব। এইভাবে আমি অমলেট করে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে রেখে দেবো। প্রত্যেকটা দিন আমি এইভাবে অমলেট করে নিয়েছি। পরবর্তী স্টেপ, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি। সফট হয়ে যাবে এবং ব্রাউন ব্রাউন ভাব এসে যাবে। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এতে আমি দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। যাতে না পুড়ে যায় তার জন্য আমি এতে একটু জল ব্যবহার করব। এবার এতে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটাকে কষতে হবে। আপনাদের কাছে যদি টমেটো থাকে এই সময় টমেটো দিয়ে দেবেন। এবার আমি এতে দেবো পরিমাণ মতো লবণ, হোমমেড ধনে জিরে গুঁড়ো রোস্ট করা, এতে দিয়ে দেবো কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। ভালো করে কষে নেব। দেখা যাচ্ছে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটে উঠলে তবে অমলেটগুলো দিয়ে দেবো। জাস্ট 1-1.5 মিনিট ফুটিয়ে নেবো, তারপর সার্ভ করব। একটু আমি ঢাকনা দিয়ে দেবো। অলরেডি ফুটতে শুরু করেছে। এবারে আমি সাবধানে একটা একটা করে অমলেট নিয়ে দিয়ে দেবো। 1-1.5 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি সার্ভ করবো। কীরকম হয়েছে দেখাচ্ছি আজকের ডিমের অমলেট কারি। সার্ভ করে ফেললাম। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এখানে এই যে বেলফুল গাছের কুড়ি এসেছে, আর একটা এই যে 2খানা বেলফুল গাছের কুড়ি, আর এই যে সব ফুল গাছ এগুলো সব এখন একটু ঠিকঠাক হচ্ছে। মাঝে বেড়াল এসে উৎপাত করতো।
জবা ফুল হয়েছিল সেটা পড়ে গেছে, আবার একটা দুটো করে কুড়ি আসছে। গোলাপ গাছের পাতা ঝরে গেছে, আবার একটু একটু করে হচ্ছে। এইরকমভাবে শিউলি ফুলের পাতাও ঝরে যাচ্ছে, আবার হচ্ছে নতুন করে। বাহারি গাছটা রাতের বেলা চারিদিকের ভিউ। রাস্তার মাঝখানে এখানে দেখা যাচ্ছে কুকুর শুয়ে রয়েছে। কিছু রাস্তা ঠিক রয়েছে, কিছু কিছু রাস্তা আবার এখনো অসম্পূর্ণ। এই যে এ দেখছি জল চারিদিকে ফেলে দিয়েছে, দুষ্টুমি করছে, চেঁচামেচি করছে। জল সব ফেলে দিয়ে, ধান সব উল্টে দিয়ে দুষ্টুমি।